ঢাকা ও আশেপাশের জেলায় বায়ু দূষণের মাত্রা বাড়ছে, মানুষের পাশাপাশি প্রভাব পড়ছে ফসলের উপরও। টঙ্গীতে ৯ ও ১৬ জানুয়ারি ২ পর্বের বিশ্ব ইজতেমা শুরু, আন্তঃমন্ত্রণালয় সভা শেষে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। সন্দেহভাজন রাজাকারের চেয়ে স্বৈরাচারের সহযোগিতা করা বড় অপরাধ, মন্তব্য বি চৌধুরীর। ক্লাসরুমের অভাব ও শিক্ষক স্বল্পতা সহ নানা সমস্যায় চলছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম, হতাশায় শিক্ষার্থীরা। আসসালামু আলাইকুম, মোহসেনা শাওন স্বাগত জানাচ্ছি এনটিভির দেশের খবরে। একে স্টেম শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। সহনশীল মাত্রার চেয়ে ৩ গুণ পর্যন্ত বেশি ক্ষতিকর কণা রয়েছে ঢাকা ও পার্শ্ববর্তী জেলাগুলোর বাতাসে, যার মারাত্মক প্রভাবে মানুষ আক্রান্ত হতে পারে জটিল সব রোগে। এক্ষেত্রে সবচেয়ে খারাপ অবস্থা নারায়ণগঞ্জের বাতাসে। আবার অন্য একটি গবেষণায় দেখা যাচ্ছে কেবল মানুষ নয়, বায়ু দূষণের প্রভাব পড়ছে ফসলের উপরও। বায়ু দূষণ নিয়ে আশিকুর রহমান চৌধুরীর বিশেষ রিপোর্ট। গবেষণার ধরনটি একটু ভিন্নই বটে। ঢাকা ময়মনসিংহ মহাসড়কে গাড়ি চলাচলের কারণে যে বায়ু দূষণ হচ্ছে, তাতে সড়কের পার্শ্ববর্তী ও দূরবর্তী ফসলের মাঠে কী ধরনের প্রভাব পড়তে পারে তা জানার জন্যই গবেষণাটি, যা পরিচালনা করেন কৃষি গবেষণা ইনস্টিটিউটের একজন বিজ্ঞানী, যিনি নমুনা হিসেবে বেছে নিয়েছিলেন সবজিকে। সেখানে দেখলাম যে রোড সাইডের ভেজিটেবলসগুলো দূরবর্তী ভেজিটেবলসের চাইতে অনেক বেশি হেভি মেটালে কন্টামিনেটেড। তাতে বোঝা যাচ্ছে যে ভেহিকেলসগুলো অবশ্যই হেভি মেটাল তারা ডিসচার্জ করে এবং সেগুলো অ্যাবজর্ব করতেছে রাস্তার ধারের ভেজিটেবলসগুলো। বায়ু দূষণের কারণে ফসলেরই যদি এই অবস্থা হয়, তাহলে মানুষের অবস্থা কি হতে পারে? মানুষের অবস্থা কি হতে পারে সেটি জানার একটি প্রাথমিক উপায় হলো বাতাসে বিশেষ ধরনের অতি সূক্ষ্ম বস্তুকণা কি পরিমাণ রয়েছে সেটি নির্ণয় করা। কেননা এইসব সূক্ষ্ম কণাগুলো তৈরি হয় মূলত বায়ু দূষণ থেকে। গাড়ির ধোঁয়া, ইটের ভাটার ধোঁয়া এবং নোংরা পরিবেশ থেকে তৈরি এইসব ক্ষতিকর কণা এতটাই সূক্ষ্ম যে খালি চোখে দেখা যায় না। এসব কণা অনায়াসে ফুসফুসের ভেতরে ঢুকে মানুষের সর্বোচ্চ ক্ষতি করতে পারে। তাই ২০০৫ সালে আইন করে নির্ধারণ করে দেওয়া হয়েছে যে বাতাসে প্রতি ঘনমিটারে ২.৫ মাইক্রন আকারের বস্তুকণা ৬৫ মাইক্রোগ্রামের বেশি থাকতে পারবে না। অথচ সংসদ ভবন এলাকার বাতাসে তা পাওয়া গেছে ১২০.৯৩ মাইক্রোগ্রাম, দারুস সালাম এলাকায় ১৮০.৪৬ মাইক্রোগ্রাম, গাজীপুরে ১৭৩.৮৫ মাইক্রোগ্রাম এবং নারায়ণগঞ্জে ২৪৫.৫ মাইক্রোগ্রাম, অর্থাৎ সহনশীল মাত্রার তুলনায় দ্বিগুণ থেকে ৪ গুণ বেশি। এসব তথ্য জানা গেছে পরিবেশ অধিদপ্তরের পরীক্ষা থেকে, যার ফলাফল আসে চলতি মাসের ১২ তারিখে। যাদের অ্যাজমার টেন্ডেন্সি আছে সেটা অ্যাগ্রাভেট করবে বস্তুকণার কারণে, আর যাদের দীর্ঘদিন আপনি যদি এই ধরনের পরিবেশে থাকেন তাহলে লং রানে আপনার হাইপার টেনশন হতে পারে, কিডনির সমস্যা হতে পারে এবং লাং ক্যান্সারও হতে পারে লং টার্মে। আরেক ধরনের সূক্ষ্মকণা আকার যার ১০ মাইক্রন, সেই ক্ষেত্রে সহনশীল মাত্রা ১৫০। অথচ এক্ষেত্রে সংসদ ভবন, দারুস সালাম, গাজীপুর এবং নারায়ণগঞ্জে সহনশীল মাত্রা থেকে দ্বিগুণেরও বেশি ক্ষতিকর কণা পাওয়া গেছে। আর দুই ধরনের ক্ষতিকর কণাই নারায়ণগঞ্জের বাতাসে সবচেয়ে বেশি থাকার কারণে নারায়ণগঞ্জের বায়ু দূষণকে সবচেয়ে মারাত্মক বলে মনে করা হচ্ছে পরিবেশ অধিদপ্তরের ওই পরীক্ষায়। যে আমরা যে বস্তুকণার দূষণের সাথে যে একটা যোগসূত্র আছে মোটর যানবাহনের, সেটা থেকে বেরিয়ে আসার জন্য আপনাকে ফুয়েল বার্নিংটা কমাতে হবে। বার্নিংটা কমাতে গেলে আপনাকে মাস ট্রানজিটের কথা চিন্তা করতে হবে। ইটের ভাটার দূষণ কমানোর জন্য ১২০ ফিট চিমনির স্থায়ী চিমনি কিল যেগুলো আছে সারা বাংলাদেশে, এগুলাকে ট্রান্সফর্ম করার জন্য পাইলটিং এর মাধ্যমে নতুন প্রযুক্তি প্রবর্তনের একটা প্রয়াস চালানো হচ্ছে। গত ২ বছরের ধারাবাহিক পরীক্ষা অনুযায়ী বাতাসে ক্ষতিকর সূক্ষ্মকণার মাত্রা সবচেয়ে বেশি থাকে শীতকালে আর সবচেয়ে কম থাকে বর্ষাকালে। আশিকুর রহমান চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা।
আগামী 9 থেকে 11 জানুয়ারি এবং 16 থেকে 18 জানুয়ারি 2 দফায় টঙ্গীতে অনুষ্ঠিত হবে বিশ্ব ইজতেমা। এবারের ইজতেমায় ইবোলা আক্রান্ত 5টি দেশ থেকে মুসল্লিদের না আসতে নির্দেশনা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। দুপুরে সচিবালয়ের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সভাপতিত্বে ইজতেমা উপলক্ষে অনুষ্ঠিত বৈঠক শেষে ব্রিফিংয়ে কথা জানানো হয়। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, অন্যবারের মতো এবারও ইজতেমা উপলক্ষে নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। ওয়াচ টাওয়ার, সিসিটিভি ও কন্ট্রোল রুম স্থাপনের পাশাপাশি যানজট নিয়ন্ত্রণে যান চলাচলের উপর নিয়ন্ত্রণ আরোপ করা হবে। ইবোলা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে লাইবেরিয়া, মালি, সিয়েরা লিওন, নাইজেরিয়া ও গিনি এই 5টি দেশ থেকে মুসল্লি আসার উপর নিষেধাজ্ঞা থাকবে। এছাড়া এয়ারপোর্টে এ ধরনের রোগী শনাক্তের ব্যবস্থা থাকবে বলেও জানান তিনি। চিহ্নিত কয়েকটি দেশ যেখানে ইবোলা ভাইরাস রয়ে গিয়েছে, সেই সমস্ত দেশগুলো কিন্তু হজেও তারা যায়নি। আমরাও তাই সেই অনুরোধ রেখেছি যে ওই সমস্ত দেশ থেকে যেন কোনো সদস্য আমাদের এই তাবলিগে যাতে না আসে। সন্দেহভাজন রাজাকারের চেয়ে প্রমাণিত স্বৈরাচারের সহযোগিতা করা বড় অপরাধ বলে মন্তব্য করেছেন বিকল্পধারার প্রেসিডেন্ট ও সাবেক রাষ্ট্রপতি ডক্টর AQM বদরুদ্দোজা চৌধুরী। বাংলাদেশের ইতিহাসে বর্তমান সরকার ও তার সহযোগী এরশাদের জাতীয় পার্টি ও 14 দল খলনায়ক হয়ে থাকবে বলেও মন্তব্য করেন সাবেক রাষ্ট্রপতি। জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় একথা বলেন বি চৌধুরী। মাকসুদুল হাসানের রিপোর্ট। 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে শহীদ ডাক্তার শামসুল আলম খান মিলনের 24তম শাহাদাত বার্ষিকে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব আয়োজিত আলোচনা সভায় সাবেক রাষ্ট্রপতি বদরুদ্দোজা চৌধুরী বলেন, সময় এসেছে ডাক্তার মিলনের রক্তের ঋণ শোধ করার। অভিযোগ করেন, 5 জানুয়ারি প্রহসনের নির্বাচনের মাধ্যমে দেশের গণতন্ত্রকে হত্যা করেছে আওয়ামী লীগ। আজকে শহীদ মিলনের আত্মা যদি এখানে থাকে, তাহলে মর্মাহত হবে। এই কি বাংলাদেশ আমি চেয়েছিলাম? এই কি বাংলাদেশের জন্য আমি জীবন দিলাম? বাংলাদেশের সঠিক ইতিহাস লিখিত হবে হবে হবে। এবং সেইখানে আজকে সরকার এবং তার সহযোগী বৃন্দ 14 দল এবং তার অদ্ভুত সহযোগী হোসেন মাহমুদের সাদের দল, তারা ভিলেন হিসাবে চিহ্নিত হবেন, হিরো হিসাবে না। ইতিহাস তাদের বিচার করবে, অবশ্যই বিচার করবে। সেই বিচারের দিন সমাগত, বেশি দূরে না। তার ভাষায়, বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে কলঙ্কিত স্বৈরাচারকে রাজনৈতিকভাবে পুনর্বাসন করে গণতন্ত্রকামী মানুষের সাথে উপহাস করেছে বর্তমান সরকার। তাকে আপনি বিশেষ দূত বানিয়ে দিলেন এবং আমার রাষ্ট্রীয় পতাকা ব্যবহার করতে দিলেন। আপনি কি মুখে বলেন যে রাজাকারদের গাড়িতে রাষ্ট্রীয় পতাকা দিয়েছে খালেদা জিয়া? এটা যদি 1 নম্বর অপরাধ হয়, এই যে লোকটি এবং তার দলের আর 4-5টা মন্ত্রী না, তাদের গাড়িতে যে পতাকা দিয়ে দিলেন, এটা কি আরো বেশি অপরাধ নয়? রাজাকাররা তো তখনও প্রমাণিত হয় নাই, এর তো প্রমাণিত শত্রু। আওয়ামী লীগের বিরুদ্ধে পেশাজীবী সহ গণতন্ত্রের পক্ষের সকল শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে মাঠে নামার আহ্বান জানানো হয় আলোচনা সভায়। মাকসুদুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা। ধর্ম অবমাননাকারীর সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে আইন পাশ করার দাবি জানিয়েছে ইসলামী ঐক্যজোট। এই দাবিতে আগামী 9 জানুয়ারি রাজধানী সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশের ডাকও দিয়েছে দলটি। লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোয় 27 নভেম্বরের হরতাল কর্মসূচি প্রত্যাহার করলেও তাকে জামিন দেয়া হলে আবারও হরতাল দেয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দলের নেতারা। সকালে ইসলামী ঐক্যজোটের লালবাগ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মুফতি ফয়জুল্লাহ এই ঘোষণা দেন। তিনি বলেন, লতিফ সিদ্দিকীকে দেশে ফিরিয়ে আনা ও পরবর্তীতে তাকে কারাগারে পাঠানো সরকারের সাজানো নাটক। পশ্চিমা শাসক গোষ্ঠীকে খুশি করতে লতিফ সিদ্দিকীকে দেশে ফিরিয়ে আনা হয়েছে বলে অভিযোগ করেন মুফতি ফয়জুল্লাহ। মোরতাদ লতিফ সিদ্দিকীকে যদি জামিনের ব্যবস্থা করে মুক্ত করার অপচেষ্টা করা হয়, লাগাতার হরতাল অবরোধ করে এদেশের ধর্মপ্রাণ মুসলমানরা মোরতাদ আব্দুল লতিফ সিদ্দিকীর বিচারের ব্যবস্থা নিতে সরকারকে বাধ্য করবে। ধর্ম অবমাননা রোধে সর্বোচ্চ শাস্তি তথা মৃত্যুদণ্ডের বিধান রেখে আইন পাস করার দাবিতে আগামী 9 জানুয়ারি 2015 শুক্রবার ঢাকা মহাসমাবেশের কর্মসূচি ঘোষণা করা হচ্ছে।
রাজধানীর মিরপুর থেকে অপহরণের 6 দিন পর গোলাম রাব্বি নামে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর লাশ পাবনা থেকে উদ্ধার করেছে পুলিশ। নিহত রাব্বি রাজধানীর কল্যাণপুরের আনোয়ার হোসেনের ছেলে এবং ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির বিবিএ প্রথম বর্ষের ছাত্র। পুলিশ জানায় সাঁথিয়া উপজেলার নৈলান গড়ান বিলে গত সন্ধ্যায় এক যুবকের লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। খবর পেয়ে নিহত রাব্বির বাবা আনোয়ার হোসেন পাবনায় গিয়ে লাশ শনাক্ত করেন। তিনি জানান, গত 19 নভেম্বর বাড়ি থেকে বের হবার পর গোলাম রাব্বিকে অপহরণ করে মোবাইল ফোনে 10 লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। এ ঘটনার পরদিনই মিরপুর মডেল থানায় অপহরণ মামলা দায়ের করেন রাব্বির বাবা। শিক্ষক সংকট নিরসন, পদোন্নতিপ্রাপ্ত শিক্ষকদের প্রাপ্ত আর্থিক সুবিধা, সেশন জট কমানো সহ 5 দফা দাবিতে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের আন্দোলন চলছে। এতে ব্যাহত হচ্ছে ক্লাস ও পরীক্ষা। বেলা 11টার দিকে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করে ইলেকট্রনিক ও টেলিকমিউনিকেশন বিভাগের শিক্ষার্থীরা। আর বিরাজমান সকল সমস্যা দ্রুত সমাধানের দাবিতে দুপুরে প্রশাসনিক ভবনের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করে পদার্থবিদ্যা বিভাগের শিক্ষার্থীরা। অন্যদিকে পদোন্নতিপ্রাপ্ত শিক্ষকদের প্রাপ্য আর্থিক সুবিধা প্রদান সহ 7 দফা দাবিতে পঞ্চম দিনের মতো অবস্থান ধর্মঘট পালন করছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি। অপরদিকে 19 মাস ধরে বেতন না পাওয়ায় তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীরাও ক্যাম্পাসে মানববন্ধন করেছে। ক্লাসরুমের অপর্যাপ্ততা, শিক্ষক স্বল্পতা, আবাসিক হলের সংকট আর পরিবহনের দুরবস্থার মধ্য দিয়ে চলছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম। দেশের অন্য সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের মতো শিক্ষার অনুকূল পরিবেশ না থাকায় হতাশায় ভুগছেন সাধারণ শিক্ষার্থীরা। কুমিল্লা থেকে জালাল উদ্দিনের পাঠানো রিপোর্ট। কুমিল্লার কোটবাড়িতে শালবন বৌদ্ধবিহারের পাশে লালমাই পাহাড়ের ক্যাম্পাসে 2007 সালে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু হয়। দেশের বিভিন্ন এলাকার অনেক ছাত্রছাত্রী কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে তাদের উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হিসেবে বেছে নেয়। কিন্তু সময়ের সাথে পাল্লা দিয়ে এখন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত অবস্থা দেশের অন্য সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের মতো তেমন সুযোগ সুবিধা দিতে পারছে না। শিক্ষক স্বল্পতা আর শ্রেণীকক্ষের অপ্রতুলতায় পাঠদান কার্যক্রম ব্যাহত হচ্ছে। আমাদের ক্লাসরুমের মেন সংকটটা বেশি, কারণ দেখা গেছে একটা বেস ক্লাস করতেছে, আমাদের আরেক বেস দাঁড়িয়ে থাকতে হয়। ওই বেসটা ক্লাসে ছিল, আমাদের পরবর্তীতে ক্লাস করতে হয়। এরকম প্রায় ঘন্টার পর ঘন্টা ওয়েট করতে হয় ক্লাসের জন্য। শিক্ষক যতটুকু থাকা দরকার এরকম ফুলফিল মানুষ মানে তেমন শিক্ষক না, আরো শিক্ষক নিয়ে দিতে হবে। ভর্তির পর থেকে এই বিশ্ববিদ্যালয়ের অনেক সমস্যায় ভুগছে, ক্লাস সংকট, শিক্ষক সংকট, হলের আবাসিক অবস্থা। অনেক স্টুডেন্টই শহরে থাকতে হয়, কারণ এই 2টা বা 3টা হলে আমাদের টোটাল স্টুডেন্ট কভার করে না। প্রতিষ্ঠার 7 বছর পরও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে নেই শহীদ মিনার, কেন্দ্রীয় লাইব্রেরি, খেলার মাঠ। শিক্ষার্থীদের চাহিদার তুলনায় এখানে নেই ছাত্রছাত্রীদের আবাসিক হল। শহর ও পার্শ্ববর্তী এলাকা থেকে ঝুঁকিপূর্ণ পরিবহনে যাতায়াত করতে হয় ছাত্রছাত্রীদের। আবাসন সংকটের কারণে আমরা ম্যাক্সিমাম স্টুডেন্ট শহরে থাকতে হয়, যে কারণে আমাদের দেখা গেছে পরিবহন সংকটে আমরা দাঁড়ায় থাকতে হয়। অনেক সময় মাঝে মধ্যে বাস মিস হয়, আর যে বাসগুলো আছে এগুলো বিকলাঙ্গ অনেক সময় নষ্ট হয়ে যায়, যে কারণে আমাদের পরিবহন সমস্যাটা ব্যাপক। অবকাঠামোগত বিভিন্ন সমস্যার কথা স্বীকার করে ক্রমান্বয়ে সুবিধা বাড়ানো হবে বলে জানান উপাচার্য। সহসাই কাজকর্মে যাব, আর তো বিভিন্ন ইয়েতে আস্তে আস্তে হবে, কিন্তু তাতে যে বিশ্ববিদ্যালয় একবারে আত্মনির্ভরশীল হবে এমনটা আমরা বলতে পারি। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে শিগগিরই শ্রেণীকক্ষের সংকট নিরসন, শিক্ষক নিয়োগ, আবাসিক হল নির্মাণ সহ অবকাঠামো উন্নয়ন করা হবে এমন আশা করছেন শিক্ষার্থীরা। এনটিভি নিউজ ডেস্ক। প্রাথমিক সমাপনী পরীক্ষার বিজ্ঞানের প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে খুলনার পাইকগাছার সরকারি মডেল স্কুলের শিক্ষক অনুপ কুমার সরকারকে আটক করেছে পুলিশ। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কবির উদ্দিন জানান, সকালে পরীক্ষা শুরু 2 ঘণ্টা আগে বিজ্ঞান পরীক্ষার প্রশ্নপত্র শিক্ষার্থীদের মাঝে বিতরণের সময় শিক্ষক অনুপ কুমারকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়। অন্যদিকে গতরাতে নড়াইল শহরের রূপগঞ্জ এলাকায় একটি কম্পিউটারের দোকানের মালিক মাসুম এবং কর্মচারী জাহাঙ্গীর হোসেনকে বিজ্ঞানের 2 সেট প্রশ্নপত্র এবং 21টি পাসপোর্ট সহ আটক করে পুলিশ। আপনারা দেখছেন এনটিভির দেশের খবর। এবার একটা বিরতি, ফিরে এসে থাকছে। দিনাজপুরের ফুলবাড়িতে এশিয়া এনার্জির সকল কার্যক্রম বন্ধের দাবিতে সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর। উন্নয়নের দাবিতে খুলনা অচল কর্মসূচি পালিত, আধা ঘন্টা বন্ধ ছিল সব ব্যবসা প্রতিষ্ঠান। শহীদ মিলনের আত্মা যদি এখানে থাকে তা সে মর্মাহত হবে। এই কি বাংলাদেশ আমি চেয়েছিলাম? এই কি বাংলাদেশের জন্য আমি জীবন দিলাম?
কি ধরনের প্রভাব পড়তে পারে তা জানার জন্যই গবেষণাটি, যা পরিচালনা করেন কৃষি গবেষণা ইনস্টিটিউটের একজন বিজ্ঞানী, যিনি নমুনা হিসেবে বেছে নিয়েছিলেন সবজিকে। ফসলের উপরও টঙ্গীতে 9 ও 16 জানুয়ারি 2 পর্বের বিশ্ব ইজতেমা শুরু, আন্তঃমন্ত্রণালয় সভা শেষে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। ফলাফল আসে চলতি মাসের 12 তারিখে। যাদের অ্যাজমার টেন্ডেন্সি আছে সেটা অ্যাগ্রাভেট করবে বস্তুকণার কারণে, আর যাদের ক্লাসরুমের অপর্যাপ্ততা, শিক্ষক স্বল্পতা, আবাসিক হলের সংকট আর পরিবহনের দুরবস্থার মধ্য দিয়ে চলছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম। যে ভেহিকেলস গুলো অবশ্যই হেভি মেটাল তারা ডিসচার্জ করে এবং সেগুলো অ্যাবজর্ব করতেছে রাস্তার ধারের ভেজিটেবলস গুলো। বায়ু দূষণের কারণে ফসলেরই যদি এই অবস্থা হয় তাহলে দাঁড়ায় থাকতে অনেক সময় মাঝে মধ্যে বাস মিস হয়, আর যে বাসগুলো আছে এগুলো বিকলাঙ্গ অনেক সময় নষ্ট হয়ে যায়, যে কারণে আমাদের পরিবহন সমস্যাটা ব্যাপক। অবকাঠামোগত বিভিন্ন সমস্যার কথা স্বীকার করে মোরতাদ আব্দুল লতিফ সিদ্দিকীর বিচারের ব্যবস্থা নিতে সরকারকে বাধ্য করবে। ধর্ম অবমাননা রোধে সর্বোচ্চ শাস্তি। তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীরাও ক্যাম্পাসে মানববন্ধন করেছে। ক্লাসরুমের রাজাকারের চেয়ে স্বৈরাচারের সহযোগিতা করা বড় অপরাধ, মন্তব্য বি চৌধুরীর। ক্লাসরুমের অভাব ও শিক্ষক স্বল্পতা সহ নানা মডেল স্কুলের শিক্ষক অনুপ কুমার সরকারকে আটক করেছে পুলিশ। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কবির উদ্দিন জানান, সকালে পরীক্ষা শুরু 2 ঘন্টা আগে বিজ্ঞান পরীক্ষার প্রশ্নপত্র হচ্ছে ক্লাস ও পরীক্ষা। বেলা 11টার দিকে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করে ইলেকট্রনিক ও টেলিকমিউনিকেশন বিভাগের শিক্ষার্থীরা। আর বিরাজমান সকল সমস্যা দ্রুত সমাধানের দাবিতে দুপুরে প্রশাসক স্বল্পতা, আবাসিক হলের সংকট আর পরিবহনের দুরবস্থার মধ্য দিয়ে চলছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম। দেশের অন্য সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের মতো শিক্ষার অনুকূল পরিবহনশীল মাত্রা থেকে দ্বিগুণেরও বেশি ক্ষতিকর কণা পাওয়া গেছে। আর 2 ধরনের ক্ষতিকর কণাই নারায়ণগঞ্জের বাতাসে সবচেয়ে বেশি থাকার কারণে নারায়ণগঞ্জের বায়ু দূষণকে সব ক্ষতিকর কণা পাওয়া গেছে। আর 2 ধরনের ক্ষতিকর কণাই নারায়ণগঞ্জের বাতাসে সবচেয়ে বেশি থাকার কারণে নারায়ণগঞ্জের বায়ু দূষণকে সবচেয়ে মারাত্মক বলে মনে করা হচ্ছে। তো আর্থিক সুবিধা, সেশন জট কমানো সহ 5 দফা দাবিতে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের আন্দোলন চলছে। এতে ব্যাহত মহাসমাবেশের কর্মসূচি ঘোষণা করা হচ্ছে। রাজধানীর মিরপুর থেকে অপহরণের 6 দিন পর গোলাম রাব্বি নামে বেসরকারি। কুমিল্লা থেকে জালাল উদ্দিনের পাঠানো রিপোর্ট। কুমিল্লার কোটবাড়িতে শালবন বৌদ্ধবিহারের পাশে লালমাই পাহাড়ের ক্যাম্পাসে 2007 সালে করেছেন বিকল্পধারার প্রেসিডেন্ট ও সাবেক রাষ্ট্রপতি ডক্টর AQM বদরুদ্দোজা চৌধুরী। বাংলাদেশের ইতিহাসে বর্তমান সরকার ও তার সহযোগী এরশাদের জাতীয় পার্টি ও 2 দফায় টঙ্গীতে অনুষ্ঠিত হবে বিশ্ব ইজতেমা। এবারের ইজতেমায় ইবোলা আক্রান্ত 5টি দেশ থেকে মুসল্লিদের না আসতে নির্দেশনা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। দুপুরে সৈনিক ভবনের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করে পদার্থবিদ্যা বিভাগের শিক্ষার্থীরা। অন্যদিকে পদোন্নতিপ্রাপ্ত শিক্ষকদের প্রাপ্য আর্থিক সুবিধা প্রদান সহ ডিসচার্জ করে এবং সেগুলো অ্যাবজর্ব করতেছে রাস্তার ধারের ভেজিটেবলস গুলো। বায়ু দূষণের কারণে ফসলেরই যদি এই অবস্থা হয় তাহলে মানুষের অবস্থা কি হতে পারে? মানুষের অবস্থা কি হতে তাকে আপনি বিশেষ দূত বানিয়ে দিলেন এবং আমার রাষ্ট্রীয় পতাকা ব্যবহার করতে দিলেন। আপনি কি মুখে বলেন? সকল সমস্যা দ্রুত সমাধানের দাবিতে দুপুরে প্রশাসনিক ভবনের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করে পদার্থবিদ্যা বিভাগের শিক্ষার্থীরা। অন্যদিকে পদোন্নতিপ্রাপ্ত শিক্ষকদের দেখা গেছে পরিবহন সংকটে আমরা দাঁড়ায় থাকতে অনেক সময় মাঝে মধ্যে বাস মিস হয়, আর যে বাসগুলো আছে এগুলো বিকলাঙ্গ অনেক সময় নষ্ট হয়ে যায়, যে কারণে আমাদের পরিবহন সমস্যাটা ব্যাপক। অবকাঠামোগত অর্থাৎ সহনশীল মাত্রার তুলনায় দ্বিগুণ থেকে 4 গুণ বেশি। এসব তথ্য জানা গেছে পরিবেশ অধিদপ্তরের পরীক্ষা থেকে, যার ফলাফল আসে চলতি মাসের 12 তারিখে। ধোঁয়া এবং নোংরা পরিবেশ থেকে তৈরি এসব ক্ষতিকর কণা এতটাই সূক্ষ্ম যে খালি চোখে দেখা যায় না। এসব কণা অনায়াসে ফুসফুসের ভেতরে ঢুকে মানুষের সর্বোচ্চ অপহরণকারীরা। এ ঘটনার পরদিনই মিরপুর মডেল থানায় অপহরণ মামলা দায়ের করেন রাব্বির বাবা। শিক্ষক সংকট নিরসন, পদোন্নতিপ্রাপ্ত শিক্ষক মন্তব্য করেন সাবেক রাষ্ট্রপতি। জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় একথা বলেন বি চৌধুরী। মাকসুদুল হাসানের রিপোর্ট। 90-এর সাথে দল তারা ভিলেন হিসাবে চিহ্নিত হবেন, হিরো হিসাবে না।
ইতিহাস তাদের বিচার করবে, অবশ্যই বিচার করবে, সেই বিচারের দিন সমাগত। জাতীয় পার্টি ও 14 দল খলনায়ক হয়ে থাকবে বলেও মন্তব্য করেন সাবেক রাষ্ট্রপতি। জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় একথা বলেন বি চৌধুরী। মাকসুদুল হাসানের রিপোর্ট। ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব আয়োজিত আলোচনা সভায় সাবেক রাষ্ট্রপতি বদরুদ্দোজা চৌধুরী বলেন, সময় এসেছে ডাক্তার মিলনের রক্তের ঋণ শোধ করার। অভিযোগ বেশি। এসব তথ্য জানা গেছে পরিবেশ অধিদপ্তরের পরীক্ষা থেকে, যার ফলাফল আসে চলতি মাসের 12 তারিখে। যাদের অ্যাজমার টেন্ডেন্সি আছে সেটা। কম্পিউটারের দোকানের মালিক মাসুম এবং কর্মচারী জাহাঙ্গীর হোসেনকে বিজ্ঞানের 2 সেট প্রশ্নপত্র এবং 21টি পাসপোর্ট সহ আটক করে পুলিশ। আপনারা আত্মনির্ভরশীল হবে এমনটা আমরা বলতে পারি। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে শিগগিরই শ্রেণীকক্ষের সংকট নিরসন, শিক্ষক নিয়োগ, আবাসিক হল নির্মাণ সহ